আমার মনে হয় মানে আমার ক্রিকেটিং ক্যারিয়ারে আমি যেটা দেখেছি আর কি, আমার মনে হয় যে বৃষ্টি একটা ইম্পর্টেন্ট কারণ। হয় কি, যখন বৃষ্টি বেশি হয় তখন উইকেট তো ঢাকা থাকে, ইনাফ প্রিপারেশন টাইম পাওয়া যায় না। রোদটা কম হলে তো এখন সেক্ষেত্রে গ্রাউন্ডসম্যানও একটা জিনিসে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কতটুকু পানি দিবে। মানে যদি পানি বেশি দিয়ে দেয়, বৃষ্টি হলে আবার খেলাও না হতে পারে। সো দিস ইজ লাইক সামথিং দ্যাট এদের অ্যাডজাস্ট করতে হয়। এটা একটা কারণ উইকেটের আমার মনে হয়। আর পুরো টুর্নামেন্টে একটা গ্রাউন্ডে খেলা হয়েছে, এটা আরেকটা কারণ হতে পারে। যে জাস্ট লাইক লাস্ট ইয়ার, যতক্ষণ মানে খেলা যত প্রোগ্রেস করেছে টুর্নামেন্ট শেষের দিকে, আমি যতদূর মনে করতে পারি লাস্ট ফাইনালটা খুব ভালো ছিল না, 57 for 88 ছিল হয়তো বা, আমি যতদূর মনে করতে পারি। সো এটা একটা কারণ। দুইটা ভেন্যুতে হলে খুব ভালো হতো, যেহেতু আমরা শুরু করেছি আমার একটা ভেন্যুতে, আপনারা জানেন ওখানে বৃষ্টির কারণে আমরা আসলে পুরো টুর্নামেন্টে শিফট করতে হয়েছে। সো নেক্সট ইয়ারে টাইমিং সব মিলিয়ে আবার আমরা চাই যে এই টুর্নামেন্টটা বিপিএল এর আগে হোক, সো দ্যাট ইটস এ গুড প্ল্যাটফর্ম ফ্রম ইয়াংস্টার্স। আপনি জানেন ইটস অল বাংলাদেশি টুর্নামেন্ট, এখানে কোনো ফরেন প্লেয়ার নাই। সো ইয়াংস্টারদের একটা শোকেসের জায়গা আছে এখানে। সো সেখান থেকে তারা যদি ভালো করতে পারে হয়তো বা নজর কাটতে পারে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এক, দুই নাম্বার হলে কি আপনি জানেন আমাদের অনেক প্লেয়ার আছে যাতে খালি আমরা ট্যাগ দেই লঙ্গার ভার্সন। মমিনুল আছে, সাদমান, আরেকটা ছেলে জয়। সো এদের জন্য কিন্তু এরা ভালো খেলেছে, দেখেছি আমি একটা দুইটা ইনিংস খুব ভালো খেলেছে। সো সব মিলিয়েই যেটা প্রিপারেটরি যেটা বলি আমরা, এটা এই টুর্নামেন্টের উদ্দেশ্য। এটা আসলে এটাকে আমি দুইভাবে দেখি আর কি। আপনি দেখেন আমাদের খুব স্ট্রঙ্গার দিক না আমাদের টি-20 টুর্নামেন্ট। ইফ ইউ লুক এট দ্য টি-20 রেজাল্ট লাস্ট 6 মান্থস, আমার মনে হয় খুব ভালো। মানে শ্রীলঙ্কার মাটিতে হারানো, ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজে, তারপরে আবার একে 3-0 হারিয়েছে। সো একটু মিক্সচার হয়ে গেছে। ডেফিনেটলি দের আর এরিয়াজ, আমি মনে করি অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, আপনার মিডল অর্ডার ব্যাটিংটা আমার মনে হয় যে সমালোচনা, বাট আমি মনে করি যে মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কি, কোথায় আমরা ট্রাই করব কাকে, অ্যান্ড কার ভিতরে কি আছে, এই জিনিসটা আমরা আসলে। প্লাস অ্যাট দ্য সেম টাইম কিছু প্লেয়ার আবার আউট অফ ফর্ম হয়ে গেছে। আপনি জানেন জাকের খুব ভালো, এটা লং রান ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিজ, তারপরে কিন্তু এখন লিন ফেজ যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে হওয়া উচিত ছিল আমাদের ওয়ান ডে টিমটা স্ট্রঙ্গার, যেটা আমি সবসময় আশা করি। এবং আমি 2 টেনিয়ার অনেক কষ্ট করেছি অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি, আমার কমিটি 2003 থেকে 2007, তারপর আবার সেকেন্ড টেনিয়ার 2013 থেকে 2016। সো ওই সময় কিন্তু আমরা একটা টিম দাঁড়া করিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার এটা ডাউনগ্রেড ওয়ান ডে, এটা আমাকে খুব কষ্ট দেয়। অনেক কারণ আছে, এগুলো আসলে এখন বলতে গেলে অনেক লম্বা হবে। বাট আমি মনে করি যে আমাদের টিম ম্যানেজমেন্ট আরেকটু টিমটাকে মানে আমি যেইভাবে টিম গুছাই, ম্যানেজমেন্টে যখন কাজ করি, যেভাবে কাজ করতাম আমি, সেটা হলে আমি এক পার্টিকুলার একটা টিম রেডি করে পজিশনটা ঠিক করে কিন্তু এগোনো দরকার। লেটস সে 5 ম্যাচ, 4 ম্যাচ, 3 ম্যাচ, 7 ম্যাচ, প্রত্যেকটা যদি বেশি পরিবর্তন হয় তাতে করে কিন্তু যেই ছেলেটা যার পরিবর্তিত জায়গায় খেলে সেও একটু কনফিউজ থাকে। আর আর খারাপ যখন টিম করতে থাকে তখন কিন্তু এই জায়গাতে বেরোনো খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার মনে হয় এবার এসে টিম ম্যানেজমেন্ট আরেকটু বসবে। আমার যদি কোনো ক্যাপাসিটিতে আমি হেল্প করতে পারি ম্যানেজমেন্টকে ক্রিকেটিং সাইডে, আমি ট্রাই করব। আসলে থ্যাংক ইউ ফর সেইং দ্যাট। লাস্ট ইয়ার বিপিএল যেই সময়টায় অনুষ্ঠান করেছি, অ্যান্ড বলতে গেলে একাই করতে হয়েছে অনেক কাজ। সো আমি এখনও আই থিঙ্ক দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্য নেগেটিভিটি, আমার মনে হয় ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, বাট লট অফ পজিটিভ ছিল লাস্ট বিপিএলে। একটা দুটা ফ্র্যাঞ্চাইজি ছাড়া আপনি উইকেট দেখেন, রানের সংখ্যা দেখেন, ইভেন্টস, আপনার যে কমেন্টেটর আসছে বলছে যে ইন রিসেন্ট পাস্ট তারা খুব ভালো বিপিএল দেখছে, উইকেট, রান আছে, দর্শক ছিল, আমরা সবাই জানি ইট ইজ হিস্ট্রি দ্যাট 12.5 কোটি টাকার টিকিট সেই। সো অনেক পজিটিভ ছিল।